আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। একটি যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দেওয়া সর্বশেষ প্রস্তাবকে উদার অভিহিত করে হামাসকে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এতে উদারতার বদলে গভীর ষড়যন্ত্র দেখছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রথম দফা আলোচনা সেরে করণীয় নির্ধারণে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে হামাস প্রতিনিধি দল। একই সঙ্গে গাজায় দখলদার সেনা এবং ইসরায়েলি বসতিগুলোতে হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে সিরিজ হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। নতুন করে কয়েকটি শত্রু জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। এই হামলার মধ্যে নেতানিয়াহুর উৎকণ্ঠা বাড়িয়েছে আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা। এদিকে যুক্তরাষ্ট্রে আরও তীব্র হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, সোমবার তারা সদেরত, নিরাম এবং গাজা ঘিরে থাকা অন্য ইসরায়েলি বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতার জবাব দিয়েছেন। এদিন তাদের যোদ্ধারা মধ্য গাজার আল মাগাজি শিবিরের পূর্বে গোয়েন্দা মিশনে ব্যস্ত একটি ইসরায়েলি কোয়াড্রোকপ্টারকে গুলি করে ভূপাতিত করেন। তাছাড়া ফাতা আন্দোলনের সামরিক শাখা আল আকসা মর্টার্স ব্রিগেডস জানিয়েছে, সোমবার নেতসারিম অক্ষে দখলদার সেনা এবং তাদের সামরিক যানগুলোর ওপর হেভি ক্যালিবারের বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেছেন তারা। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপির সামরিক শাখা মর্টার আবু আলী মুস্তফা ব্রিগেডস জানিয়েছে, এদিন আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হামলায় তারা নেতসারিম অক্ষে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে আঘাত এনেছেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, সোমবার তারা ইসরায়েলের খিরবেত মার সামরিক ঘাঁটি, এর আর্টিলারি অবস্থান, সেনাদের অ্যাসেম্বলি পয়েন্ট এবং এর আশেপাশের যানবাহনগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছেন। তাছাড়া তাদের যোদ্ধারা অধিকৃত কফর সুবা হিলসের রুয়েসাত আল আলম সাইটের পাশে একটি ইসরায়েলি সেনা সমাবেশে আর্টিলারি হামলা চালান। মেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া কয়েকটি ভবনেও হামলা চালিয়েছেন তারা। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, মেতুলায় 3টি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর তেল হাই জংশন থেকে মেতুলা পর্যন্ত সড়কটি বন্ধ করে দেয় আপার আল জলিল কাউন্সিল। খবরে বলা হয়, ইসরায়েলের উত্তরে গোলাবর্ষণ থামছে না। লেবানন থেকে সোমবার অন্তত 40টি মিসাইলের পাশাপাশি অসংখ্য অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী নতুন করে কয়েকটি শত্রু জাহাজের ওপর হামলা চালিয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধজাহাজ এবং কয়েকটি ড্রোনে হামলা সহ শত্রুদের যুদ্ধজাহাজের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। অভিযানগুলোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট যোগ দেয়। জেনারেল সারি জানান, লোহিত সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাবার সময় সাইক্লেটস নামের একটি জাহাজে হামলা চালানো হয়। এছাড়া এমএসসি ওরিয়ন নামে ইসরায়েলের একটি জাহাজ ভারত মহাসাগর দিয়ে যাবার সময় ইয়েমেনের সেনারা জাহাজটি লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালান। সারি বলেন, গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আল মায়াদিনের খবরে বলা হয়, যুদ্ধবিরতি আলোচনায় এখনও সুনির্দিষ্ট কোনো অগ্রগতি আসেনি। হামাস জানিয়েছে, সোমবার কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিস্তারিত সলা পরামর্শ করতে মিশরের রাজধানী ছেড়েছে তাদের মধ্যস্থতাকারী দল। হামাস বলেছে, আলোচনায় মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধিদের কাছে সর্বশেষ প্রস্তাবের বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আলোচনা এবং প্রস্তাবের বিস্তারিত জানিয়ে ফিলিস্তিনি সংগঠনগুলোর কাছে চিঠি দিয়েছে গাজার শাসক দলটি। মিশরের সংবাদ মাধ্যমগুলো বলেছে, হামাসের প্রতিনিধি দল কায়রো ছেড়েছে এবং যুদ্ধবিরতি প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া নিয়ে তারা আবার কায়রোতে ফিরে আসবেন। এদিকে ইসলামিক জিহাদের পলিট ব্যুরো সদস্য ইহসান আতায়া সোমবার আল মায়াদিনকে বলেছেন,
বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি প্রস্তাবকে যতটা উদার বলে প্রচার করার চেষ্টা করছেন এটা ততটা উদার নয়। তিনি বলেন, মাত্র 3.5 পৃষ্ঠার এই প্রস্তাবে বড় ধরনের অস্পষ্টতা রয়েছে এবং এতে বাজে কিছু ষড়যন্ত্র রয়েছে। আতায়া বলেন, হামাস এবং ইসলামিক জিহাদ এই ব্যাপারে একমত। ফিলিস্তিনি সংহতিকে ব্যাহত করতে পারে এই ধরনের কোনো প্রস্তাব আমরা মেনে নেব না। প্রস্তাব নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। হামাসের এক সিনিয়র কর্মকর্তা আল মায়াদিনকে বলেছেন, প্রস্তাবটি তারা পর্যালোচনা করছেন, তবে মৌলিক সংশোধন ছাড়া এটি গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব দ্রুত গ্রহণ করার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তিনি বলেন, হামাসের সামনে ইসরায়েলের পক্ষ থেকে একটি অসাধারণ ও উদার প্রস্তাব রয়েছে। তিনি বলেন, গাজাবাসী ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বাধা হল হামাস। তাদের সিদ্ধান্ত নিতে হবে এবং তা দ্রুতই নিতে হবে। এ সময় হামাস সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন ব্লিংকেন। যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ওই প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজায় বন্দী প্রায় 130 জনের মধ্যে 40 জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি টেকসই বিরতি নিয়ে আলোচনার কথা বলা হয়। এই প্রস্তাবকে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবির প্রতি ইসরায়েলের একটি আপোষমূলক প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এদিকে রিয়াদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, ইসরায়েলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে 40 দিনের যুদ্ধবিরতির সঙ্গে কিছু ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে অন্তত 1000 ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। তিনি এই প্রস্তাবকে উদার বলে মন্তব্য করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ইসরায়েলি বন্দী মুক্তি না পাচ্ছেন ততক্ষণ যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি প্রস্তাবকে অসাধারণ উদার বলে অভিহিত করার পর এর প্রতিক্রিয়া দিয়েছে হামাস। সংগঠনের নেতা ওসামা হামদান সোমবার বলেছেন যে উদারতা তিনি ইসরায়েলি প্রস্তাবে দেখছেন, ফিলিস্তিনি শিশু, নারী ও বেসামরিক হত্যা বন্ধে এমন উদারতা আমরা মার্কিনীদের পক্ষ থেকে কখনো দেখিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে পৃথিবীতে শান্তি আসবে না। দখলদার ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন। রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, গাজা যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধের কারণে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর কোমর ভেঙে দিচ্ছে। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি আরব এবং পাকিস্তান এক যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল। আল আরাবিয়া জানিয়েছে, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। এদিকে সম্মেলনের ফাঁকে ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান নিশ্চিতে বৈঠকে বসেন আরব ও ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের অন্যতম উদ্যোক্তা নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আসপেন বার্থ আইতে বৈঠক শেষ করে সাংবাদিকদের বলেন, আমরা যদি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে এগিয়ে নিতে চাই তবে তার নির্দিষ্ট পক্ষের ওপর ভরসা রেখে হবে না। এই অবস্থায় ইসরায়েল বিষয়টি নিয়ে কোনো ছাড় দেবে বলে আমি বিশ্বাস করি না এবং যুক্তরাষ্ট্রও এ নিয়ে প্রয়োজনীয় নেতৃত্বভার গ্রহণ করবে না। তিনি সমাধান নিশ্চিতে আরব বিশ্ব এবং ইউরোপীয় দেশগুলোর নেতাদের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। গাজায় বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হবে। খবরে বলা হয়, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা আসতে পারে। ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি দাবি করেছে, নেতানিয়াহুর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত এবং অজ্ঞাতনামা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হবে। তবে গ্রেফতারি পরোয়ানা জারি করা থামাতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে তেল আবিব। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে
যেসব সামরিক কর্মকর্তা আইসিসির গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে পারেন তার মধ্যে সেনাপ্রধান হার্জি হালেভিও রয়েছেন। ইসরায়েল 2014 সালে গাজা এবং পশ্চিম তীরে যুদ্ধের নামে যে হত্যাযজ্ঞ ও অপরাধ চালিয়েছিল তার বিরুদ্ধে 2021 সাল থেকে তদন্ত চালাচ্ছে আইসিসি। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো ইসরায়েলেও আইসিসির সদস্য নয়। এদিকে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সোমবার জানিয়েছে, আইসিসির গ্রেফতারি পরোয়ানা আটকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এক্সিওসের মতে, বাইডেনের সঙ্গে সর্বশেষ ফোনালাপে নেতানিয়াহু এই গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এই ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে এক্সিওসকে বলেছেন, আমরা অনেকবার বলেছি বিষয়টি আইসিসির এখতিয়ারের বাইরে এবং আমরা তাদের তদন্তকে সমর্থন করি না। এরই মধ্যে মার্কিন কংগ্রেসে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির বিষয়ে আইসিসিকে সতর্ক করা হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সম্ভাব্য পরোয়ানাকে লজ্জাকর এবং অনিয়ম বলে অভিহিত করেছেন। এপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ পুলিশি অ্যাকশনেও থামানো যাচ্ছে না, বরং নতুন করে আরও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে। এই বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সীমাবদ্ধ নেই, পাশের দেশ কানাডাতেও বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। যুক্তরাজ্য এবং ফ্রান্সে বড় ধরনের ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ দেখা গেছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে সোমবার পর্যন্ত প্রায় 900 জনকে আটক করা হয়েছে। তবে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু তৈরি করে অবস্থান কর্মসূচিও চালিয়ে যাবেন তারা। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রছাত্রীর বিক্ষোভের সূত্রপাত হয়, সেখানকার ঐতিহাসিক প্রশাসনিক হল হ্যামিল্টন হলের নাম পরিবর্তন করে ব্যানার ঝুলিয়েছেন বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত 6 বছর বয়সী হিন্দ রজবের নামে হলটির নাম দেওয়া হয়েছে হিন্দ হল। আল জাজিরা বলেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সোমবার বিমান ও ড্রোন হামলায় অন্তত 34 ফিলিস্তিনি নিহত হন। 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এই পর্যন্ত 34,488 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।